আমি রুদ্র, পেশায় একজন ব্যাংকার। সবার ব্যাংকের অ্যাকাউন্টের হিসাব মিলাতে মিলাতে নিজের সময়ের হিসাব আর মিলাতে পারি না। কাজের চাপে কখন যে দিন থেকে রাত হয়ে যায় টেরই পাই না। রুদ্র, কোথায় তুই? এই তো, আসতে আর 5 মিনিটের মতো লাগবে। তাড়াতাড়ি আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কিরে, এত লেট করলি কেন? কখন থেকে তোর অপেক্ষায় আছি। তুই না আসলে হাটটা কি জয় আমাদের? রাস্তায় যে জ্যাম পড়েছে, মনে হচ্ছে গাড়িতে তো নয়, ঠেলা গাড়িতে উঠেছি। এই শহরের জীবন আর ভালো লাগে না। এই রুদ্র তো চলে এসেছে। এখন বলি সবাই মিলে যে কারণে এক হয়েছি, চল একটা ট্যুর দিয়ে আসি। অনেকদিন সবাই মিলে হইচই করে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আমি রাজি, কবে যাবি? দিনক্ষণ ঠিক করে আমাকে একটা কল করিস। অনেকদিন পর আড্ডাটা বেশ জমে উঠেছে, বেশ ভালোই তো লাগছে। তবে আমাকে এখন উঠতে হবে রে। আজকের রাতটা এখানেই থেকে জানা, রাতভর জম্পে সাতটা দিব সবাই মিলে। না রে, হাতে অফিসের অনেক কাজ জমে আছে, সেগুলো আজ রাতে কমপ্লিট করে কাল সকালে বসের কাছে জমা দিতে হবে। বস কালকে অফিস ভিজিটে আসবে, অন্য আরেকদিন সময় করে জমি আড্ডা দেওয়া যাবে। আজ বন্ধুরা অনেকদিন পর সবাই একসাথে হলাম। ইচ্ছা ছিল আরও সময় নিয়ে আড্ডা দেওয়ার, কিন্তু রাতে কাজ করে আবার সকালে অফিসে যেতে হবে। রাত তখন 11টা। বন্ধুর বাসা থেকে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এলাম। রাস্তায় এসে দেখি চারপাশ পুরোপুরি ফাঁকা, কোনো দোকানপাট খোলা নেই। রাস্তায় একটা মানুষও পর্যন্ত নেই, কোনো গাড়ি ঘোড়াও চলছে না। রাস্তার একবারে শুনশান নীরবতা। মনে হচ্ছে এ যেন রাস্তা নয়, এ যেন কোনো শ্মশানে মনে হয় দাঁড়িয়ে আছি। রাস্তায় বাস স্টপে অনেক সময় অপেক্ষা করছি। সেই সকাল 7টায় বাসা থেকে বের হয়েছি, আর এখন বাজে রাত 11টা। খুব ক্লান্ত লাগছে শরীরটা। অপেক্ষার সময় যেন শেষই হতে চায় না। চারপাশটা বেশ অন্ধকার। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর দেখলাম দূর থেকে একটা জোড়া আলো ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। আমিও রাস্তার মাঝখানে এগিয়ে গিয়ে দেখলাম আলোটা আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো। একটা মিনি বাসের মতো লাগছে। বাসটি দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাসটি কাছে আসতেই আমি হাত দিয়ে ইশারা করলাম থামার জন্য। বাসটি রাস্তার পাশের সাইডে এসে দাঁড়ালো। দাদা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি দেখছিলেন? পোশাক আশাক তো দেখে ভদ্র মানুষই মনে হচ্ছে। যেভাবে রাস্তায় দাঁড়িয়েছিলেন এভাবে তো কোনো পাগল ছাড়া কেউ দাঁড়িয়ে থাকে না। আর চাপা পড়লেই তো এখন আমাদেরই দোষ হতো। যাবেন কোথায় আপনি? আমি বল্লমপুর যাব। গাড়ি ওই দিকেই যাচ্ছে, তাড়াতাড়ি উঠে বসে পড়ুন, এটাই লাস্ট বাস। আমি আর সময় নষ্ট না করে বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখি বাসে অনেকগুলো যাত্রী বসা, কিন্তু অন্ধকারের মধ্যে কারো চেহারাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। বাসের মৃদু আলোতে আমি মাঝের সিটে গিয়ে বসলাম। বাসটা চলা শুরু করলো। বাসের ভিতরে শুনশান নীরবতা, একেবারেই নিশ্চুপ। সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। রাত বাজে তখন 11টার কাছাকাছি। এত রাতে সবাই ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছে, আর এদিকে বাসের দোলনিতে ঘুমিয়ে পড়াটাও স্বাভাবিক। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু কাজ তো ঝাপসা, কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না।
বাস তার নিজের গতিতে ছুটে চলেছে। রাস্তার দিকে তাকিয়ে অন্য মানুষকে হয়ে ভাবছিলাম, এমন সময় হঠাৎ করে আমার কাঁধের উপর কারো বরফের মতো হিম শীতল ঠান্ডা হাত অনুভব করলাম। আমি চমকে উঠে তাকিয়ে দেখি, ওমা, এ তো হেল্পার। আর তার দিকে তাকাতেই সে বলে উঠল, স্যার এই ভাড়াটা দেন দেখিনি, নামবেন কোথায়? বল্লমপুর নামবো আমি। 50 টাকা ভাড়া দিন। 20 টাকার ভাড়া 50 টাকা কেন? বৃষ্টি বাদলের দিনে গাড়ি ভাড়া একটু বেশি হয় সাহেব। আমি আর হেল্পারের সাথে কোনো কথা না বাড়িয়ে ভাড়াটা দিয়ে দিলাম। ওদের সাথে কথাবার্তায় পারা যায় না, কারণে অকারণে যাত্রীদের জিম্মি করে ভাড়া বেশি নিতে পারলেই হলো। শরীরটা বেশ ক্লান্ত, মাথাটাও ঝিমঝিম করছে। বাসের ছিটে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে রইলাম। এরই মাঝে কখন যে চোখ লেগে